নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো শীতকালের একটা প্রিয় সবার রেসিপি পালং শাকের পরোটা। এটা শীতকালে কিন্তু প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তো আজকে আমি কেমনভাবে বানাচ্ছি, খুবই সিম্পলভাবে বানাচ্ছি। তো দেখে নেওয়া যাক। এখানে পালং শাকগুলো নিয়েছিলাম, এগুলো গাছেরই পালং শাক। আর পালং শাকগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পালং শাকগুলোকে একটু জলের মধ্যে আমি সিদ্ধ করে নেব। তার জন্য জল দিয়ে নিচ্ছি, তবে জলটা একদম অল্প পরিমাণ নেবেন, যাতে শাক জলে দিলে মানে সিদ্ধটা তাড়াতাড়িও হবে আর অল্প জলেই শাক সিদ্ধ হয়ে যায় পালং শাকটা। তো এখানে পালং শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। বাড়িতে বাচ্চা বড় কিন্তু সবাই কিন্তু এই পালং শাকের পরোটা খাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে শীতকালে খাওয়ার জন্য। তো এই পালং শাকের পরোটাগুলো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো সিদ্ধ হয়ে গেছে পালং শাকগুলো, আমি জল ছড়িয়ে তুলে নিলাম। আর সিদ্ধটা কিন্তু এরকমভাবেই করবেন। আর তারপরে মিক্সির মধ্যে আমি যখন শাকগুলো ঠান্ডা হবে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা যেন স্মুথ হয়। তারপরে এখানে নিয়ে আছে ময়দা। আপনার ময়দা বা আটা দুভাবে করতে পারেন। তো এখানে ময়দা দিয়েছি, আর হিসাবে এখানে চিনি, নুন দিয়েছি, একটু তেল দিয়েছি, আর দিয়েছি কালো জিরে দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কালো জিরে ব্যবহার করেছি। তো কালো জিরে ব্যবহার করলে পরোটাটা কিন্তু বেশ ভালো হয়, দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। আর তারপরে যে পেস্টটা ঢেলে দেবো। এখানে পেস্টটা দিয়ে কিন্তু ময়দাটা মাখা হবে, কোনো জলের ব্যবহার এখানে হবে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখে থাকেন তা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন সাবস্ক্রাইব করার পরে, আর অল বাটনটাকে ক্লিক করবেন যে আরও নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো এখানে আমি পালং শাকের ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এক এক করে আমি লেচি কেটে নেব। তো একেবারে কিন্তু খুবই দারুণ দেখতে হয়েছে, একদম পুরো গ্রিন কালার, দেখতে তো খুবই ভালো হয়েছে। এবারে ময়দা দিয়ে আমি কিন্তু সব কটাকে বেলে নেব, পরোটা কটাকে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন শেপে করতে পারেন, তবে আমি এখানে রাউন্ড শেপেরই করব সব কটা পরোটা। তো কি দারুণ একটা কালার দেখতে পাচ্ছেন। তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। এখানে সমস্ত লেচিগুলোকে বেলে নেব রাউন্ড শেপ করে। তো আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ হলো। বিভিন্নজন বিভিন্ন রকম বানাই, তো আমি আজকে এরকমভাবেই বানালাম। খুবই সহজ আর সিম্পল রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আর রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন আপনারা। তো এখানে আমি এগুলো পরোটাগুলোকে এবার ভেজে নেব এক এক করে। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। আর এখানে সাদা তেল দিয়ে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। তো পরোটার কিন্তু লুকটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা চেষ্টা করবেন এরকমভাবে পরোটা বানানোর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রকম আমার মতো পরোটা বানিয়ে আপনারা তারপরেই কিন্তু কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আপনাদের এই পরোটাগুলো। আর পরোটাগুলো কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজলে, লাল লাল করে ভাজলে কিন্তু খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয়। এরকম একই প্রসেসে মানে সব কটা পরোটা আমি একই রকমভাবে ভেজে নেব। আর কিন্তু দেখতেও হয়েছিল ভালো, আর খুবই নরমও হয়েছিল। আর পরোটাগুলো সব লাল লাল করেই ভাজা হয়েছে। তো সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে, এক এক করে ভেজে তুলে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।